কিছুদিন আগে কয়েকজন হচ্ছে নোবেল বিজয়ী একসাথে হয়েছে, একটা মিটিং করতেছে। তা বলতেছে যে মানুষের জীবনের জন্য দরকার এরকম সবচেয়ে প্রয়োজনীয় 2টা লাইন বলতে হবে, 2টা, এর বেশি বলতে পারবে না। তো অনেক হিসাব কিতাব করে অনেকজন বিজ্ঞানী তো নোবেল নিছে, সবাই একটা 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 করে বিভিন্ন জন বলছে। শেষে 2টা কথা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, সবচেয়ে বেশি ভোট পেয়েছে। তার মধ্যে প্রথম কথাটা কোনটা জানেন? যে অবস্থায় আপনি আছেন শুকরিয়া আদায় করেন। তো এইটা যখন আমি পড়লাম তখন মনে হলো আমরা যে সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রাখছো ভালো রাখছো, এইটা হচ্ছে 1 নম্বর প্রয়োজন এবং প্রত্যেক নামাজে প্রত্যেকবার শুরুতে বলতেছি, এবং এইটা জীবনের জন্য 1 নম্বর দরকার। তার মানে নামাজ হচ্ছে আল্লাহর সাথে কানেকশন করার চাইতে আমার নিজের ভালোর জন্য দরকার বেশি। নিজে ভালো থাকবো কখন? যখন আমি চিন্তা করি যে আল্লাহ আমাকে তুমি যে অবস্থায় রাখছো ভালো রাখছো। আর দ্বিতীয় কথাটা কি দরকার? সেটা হচ্ছে মানুষ দীর্ঘদিন ভালো থাকতে পারবে, মানুষের ব্রেন সুস্থ থাকবে, মানুষ হচ্ছে উন্নতির দিকে যাবে কখন? যখন কেউ রেগুলার পড়াশোনা করে। কোরআনের প্রথম যে আয়াতটা নাজিল হইল কি ছিল? প্রথম আয়াতটা পড়ো তোমার প্রভুর নামে, ঠিক না? পড়ার কথা বলছে। তা আল্লাহ কিন্তু নাজিল হওয়া প্রথম কথাটা পড়ার সাথে, কোরআনে আমরা যখন সূরা ফাতিহার প্রথম যে আয়াতটা দিয়ে নামাজ শুরু করি প্রত্যেক রাকাতে, সেটা কি ছিল? প্রথম রাকাতে প্রত্যেকবারে বলতেছি, সেটা কি? সেটা হচ্ছে শুকরিয়া জানাচ্ছে আল্লাহর কাছে। তার মানে মানুষের জন্য যেটা সবচেয়ে প্রয়োজনীয় আল্লাহ কিন্তু সেট করে দিয়েছেন। এখন দেখেন, অনেকেই বলে না যে আমি পড়ি কিন্তু আমার পড়া খেয়াল থাকে না, আছে না? স্টুডেন্টের এই সমস্যাটা বেশি তো। আচ্ছা, ছেলেদের মধ্যে বলবেন ঈদের নামাজ কারা কারা পড়েন? একটু হাত উঁচু করেন তো। বাকিরা পড়েন না? ঈদের নামাজ প্রত্যেকেই পড়ি। আচ্ছা, তাহলে ঈদের নামাজ যে পড়ি, ঈদের নামাজে রিয়েলি আপনাকে এবার হাত উঠাতে বলবো না, অনেকে ভুল করেন না? এদিক ওদিক তাকাচ্ছেন যে কি মানে যাবো নাকি হাত বাঁধবো, হয় না? 100% হয়। কিন্তু যখন আমি এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটাতে কি হয়? প্রশ্নই আসে না। কারণটা কি? কারণটা হচ্ছে, আপনি এখন বলতে পারেন যে ভাই আমরা তো ওই ঈদের নামাজ মাত্র সেরকম পড়ি নাই। আপনি হিসাব করে দেখেন, প্রত্যেক বছরে 2 বার করে আপনি ঈদের নামাজ পড়েন। আপনি যদি 20 বছর ধরে নামাজ পড়তেছেন, 40 বার পড়ছেন, কিন্তু তারপর আপনার খেয়াল থাকে না। কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে একটু আগে বলছিলাম, যা কিছু পড়ি 1 সপ্তাহ পরে 80% ভুলে যাই। আপনি ঈদের নামাজ পড়েন তো বছরে 2 বার, আপনার পড়ার যে টেকনিকটা, যে নিয়মটা, সেটা শর্ট টার্ম মেমোরিতে থাকে, লং টার্মে আর রিজার্ভ হয় না। কিন্তু আপনি রেগুলার যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা আপনার লং টার্ম মেমোরিতে রিজার্ভ হয়ে যায়। এই জন্য ঈদের নামাজটা এইটা থেকে একটা পড়ার টেকনিক বের করা যায়। সেটা কি? অনেক স্টুডেন্ট আছে বছরে একটা চ্যাপ্টার পড়লো, 6 মাস নাই, আর হঠাৎ করে বই থেকে প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে, উত্তর দিতে পারতেছে না। কেন পারে না? কারণ পড়াটা শর্ট টার্ম থেকে হারাই গেছে। লং টার্মে যদি পড়াটা রিজার্ভ করতে চাই, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভুলে যাওয়ার আগে রিভিশন দিতে হবে। আমরা যে নামাজ পড়ি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়তেছি না, একে সূরা ফাতিহা ফির কমন দরকার কি? আল্লাহ তো কইতে পারতো যে দিনে 1 বার পড়বা, একটু করে পড়লে হবে। নো, 5 বার রাখছে এই কারণে। দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, দিনে যদি 5 বার কেউ গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকে না। না, আমাদের শরীর যত দ্রুত ময়লা হয় তার চাইতে দ্রুত ময়লা হয় আমাদের ব্রেন। যে কি কোন ভাই, ব্রেন ময়লা হয়? হ্যাঁ। এবং ব্রেন যদি ময়লা হয় তখন হয় কি? ডিপ্রেশন হয়, অ্যাংজাইটি হয়, ঠিকভাবে ঘুম আসে না। তা ব্রেনটা পরিষ্কার করার জন্য প্রত্যেক দিন 5 বার গোসল করার চাইতে উপকারী জিনিস নামাজের ব্যবস্থা আল্লাহ করছে। তার মানে নামাজ এটা ব্রেন পরিষ্কারের একটা সেরা বুদ্ধি। কিভাবে পরিষ্কার হয়? ওই যে বিজ্ঞানীরা দেখছে, নোবেল বিজ্ঞানীরা, যে সবচাইতে ভালো কোনটা? যে শুকরিয়া যদি থাকে, আপনি যখন নামাজে দাঁড়ান তখন যদি এই শুকরিয়াটা থাকে আপনার মধ্যে, যে আমি যা কিছু পড়ছি, যেই অবস্থায় আমি আছি, আল্লাহর কাছে আমি শুকরিয়া, আল্লাহ আমাকে তুমি ভালো রাখছো, অটোমেটেড দেখবেন যে আপনার মনের যে দুশ্চিন্তা, মনের মধ্যে যে খারাপ অবস্থা, এটা আল্লাহর রহমতে নাই হয়ে গেছে। দেখুন, বিভিন্ন সময় অনেক লোক আছে না, এই যে রোজার সময় রোজা রাখে অনেক সময়, আবার অনেকে বছরে 2 দিন করে প্রতি সপ্তাহে সপ্তাহে রাখে। বিজ্ঞানীরা দেখতেছে আমাদের শরীরের যে ফাইটিং সিস্টেম আছে না, রোগ প্রতিরোধ ব্যবস্থা, এইটা ওই যে গাড়ি ওয়ার্কশপে গিয়ে পরিষ্কার করে না, এরকম আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা পরিষ্কার করার জন্য যতগুলো সিস্টেম আছে তার মধ্যে নাম্বার 1 হচ্ছে রোজা রাখা। তা আল্লাহ যে বলছে যে রোজা তোমার জন্য ফরজ করছি, আর এটার যে কল্যাণ, এটা যদি তুমি বুঝতা। বিজ্ঞানীরা এখন দেখতেছে না, প্রত্যেক দিন আমরা যে রোজা রাখতেছি, প্রত্যেক মাসে যে এরকম করে এক্সট্রা যদি রোজা রাখি তাহলে আমাদের শরীরটা ক্লিন হয়ে যায়।
তা এই জিনিসগুলো আমি এই কারণে বললাম যে আপনি ইসলামের সাথে যদি থাকেন তাহলে আপনি সবচাইতে বেশি উপরের দিকে যাবেন, সবচেয়ে বেশি সেরা হবেন। ওই যে সিটির কথা, খেলা আছে, খেলা রয়ে গেছে, পেটের মধ্যে খিদে লাগছে, আমি বুঝতে পারছি। একটা জিনিস আগে ক্লিয়ার করে দিই, ওই যে বক্সের মধ্যে যে 2টা সিটি পাইছিল, খেলারাই ফেলছেন এখনই, দেখছেন ব্রেন সব ধ্বংস হয়ে যাচ্ছে। এটা কেমন কথা? ওই সিটির মধ্যে প্রথম সিটিতে তো বলছে কত টাকা পয়সা লাগবে সব ছিল, দ্বিতীয় যে সিটি সেখানে কয়েকটা বুদ্ধি দেওয়া ছিল, অবাক হয়ে যাবেন। প্রথম বুদ্ধিটা ছিল তুমি যে অবস্থায় আছো হাসি খুশি থাকো। দেখেন তো, তুমি যে অবস্থায় আছো হাসি খুশি থাকো, এটা প্রথম অ্যাডভাইস দিয়ে রাখছে। ওই ও আচ্ছা, এটা বোধহয় অনেকের মাথায় আসে নাই যে ভাই ওই বক্সটা আসলে আসলো কোথার থেকে। বক্সটা আসছে আপনার মিশরের পিরামিডের নাম শুনছেন? আচ্ছা, অনেকে মনে করে মিশরের পিরামিডে বোধহয় লাশ থাকে না, এটা মনে করেন না অনেকে? আচ্ছা শুনেন, একটা মিশরের পিরামিড নিয়ে 2টা তথ্য দিই আপনাকে। নাসার নাম শুনছেন? ওয়াশিংটনে আছে নাসা, মহাকাশ গবেষণা কেন্দ্র। ওই সময় মিশরের মহাকাশ গবেষণা কেন্দ্র ছিল এই পিরামিডগুলো, সবচেয়ে বড় পিরামিডটা ছিল সবচেয়ে সেরা গবেষণা কেন্দ্র, মহাকাশের সাথে কানেক্টেড। এবং দেখেন, আপনি অবাক হয়ে যাবেন, ওই বড় যে পিরামিডটা একটা লাশও নাই, নাথিং। ফেরাউনের যে লাশ আছে না, ফেরাউনের লাশ কিন্তু আবিষ্কার হয়েছে বেশি দিন না, 1898 সালে, এবং আবিষ্কার হওয়ার তার প্রায় 77 বছর পরে 1975 সালে ফ্রান্সে নিয়ে গেছে ওই লাশ। আলাদা পাসপোর্ট দিছে, ও সম্মান করছে ফেরাউনকে, আলাদা পাসপোর্ট করে তাকে ওইখানে নিয়ে গেছে। ফ্রান্সে নিয়ে যাওয়ার পরে ওর লাশ কাটাছেড়া করলো, খুব দামি জিনিস তো, কত হাজার বছর ধরে আছে। তারপরে দেখে ওর ফুসফুসের মধ্যে পানি, এবং তার শরীরের মধ্যে যে চেঞ্জটা, ওইখানকার যারা হচ্ছে ফরেন্সিক মানে ডাক্তারদের মধ্যে একটা টাইপ আছে, তারা মানুষ মারা যাওয়ার কারণ কি ব্যাখ্যা করে লেখে, ফরেন্সিক মেডিসিন। তারা লিখলো যে এর হঠাৎ করে শ্বাসরোধ বন্ধ হয়ে পানিতে ডুবে মরছে। আল্লাহ বলছে না যে তোমার লাশ আমি অবিকৃত রাখবো। যতগুলো ফেরাউন কিন্তু একটা না, বহুগুলো ফেরাউন আছে, জানেন কি? এটা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থাকে না, এরকম মিশরের যে হেড তাকে ফেরাউন বলে। অনেকে মনে করে এটা বোধহয় কোনো লোকের নাম, নো। তো ওই যে ফেরাউন, সেই ফেরাউন যেটা ওই যে ফ্রান্সে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখা গেল সে অবিকৃত অবস্থায় ছিল। অন্য সবগুলো ফেরাউনের কোনো না কোনো জায়গায় ডিস্টার্ব হয়েছে, কিন্তু সে একদম যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায়। আল্লাহ বলছে না যে আমি তোমাকে অবিকৃত রাখবো, ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত করবো, ঠিক সেটাই করছে। ওই যে পিরামিড, সেই পিরামিডের ভিতরে পাওয়া গেছিল হচ্ছে আপনার ওই যে ওই জিনিসটা, ওই বক্সটা। এবং ওই বক্স পাওয়ার পরে ওইখানে 2টা যে চিঠি, দ্বিতীয় চিঠির মধ্যে কি করছে? প্রথম কথা বলছে তুমি যে অবস্থায় আছো হাসি খুশি থাকো। এই যে নোবেল বিজ্ঞানীরা যে বললো মানুষের বেঁচে থাকা এবং ভালো থাকার জন্য সবচেয়ে দরকার, ওই কথাটা কি ছিল? এইটা না, যে হাসি খুশি থাকো, যে অবস্থায় আসে শুকরিয়া থাকো। দ্বিতীয় কথা কি ছিল? দ্বিতীয় কথা ছিল ওইখানে লেখা আছে তোমরা পরিবারের বড় ছোট সবাই একসাথে থাকো। আমরা যে এখন এই যে যত রকমের সোশ্যাল, এই যে কি বলে এটার নাম, সোশ্যাল মিডিয়া হ্যান ত্যান যে আছে, এগুলোতে যে অ্যাডিক্টেড, এটার বড় কারণটা কি? বড় কারণটা হচ্ছে ফ্যামিলির আব্বা আম্মা ভাই বোন, তারপরে দাদা দাদি নানা নানি চাচা চাচি, এই যে বড় ফ্যামিলির যে সত্যিকারের ধারণা, এটা কি আছে? এইটা থেকে দূরে চলে গেছি, এই জন্য ধ্বংস হয়ে যাচ্ছে। এখন এই 2টা যদি আমরা ঠিক করে ফেলি, তখন আপনার ব্রেইনের লাস্ট কথাটা বলবো। ব্রেইনের লাস্ট কথাটা কি সেটা একটু বলি। ব্রেইনের 2টা সাইড আছে, 2টা সাইড। একটা সাইড হচ্ছে ডান পাশ, এই ডান পাশটা মানুষকে বলে তুমি ভালো কাজ করো, মানুষের উপকার করো, বিপদে মানুষের পাশে দাঁড়ায় যাও। আর বাম পাশ যেটা আছে সেইটা লেফট সাইড, এটা হচ্ছে কয় তুমি একটু স্বার্থপর হও, লজিক দিয়ে চিন্তা করে, কয় যে তোমার থাকলে তোমার হবে, মানসিক দিয়ে লাভ কি? এ কয় মানুষের বিপদে যায় যদি তোমার জান যায়। লেফট যেটা, রাইট সাইড লেফট সাইড 2টাই দরকার আছে, কিন্তু চিন্তা করেন তো কোনটা মানবতার জন্য বেশি দরকার, রাইট না লেফট? রাইট। অন্যের বিপদে আগায় যাওয়া, মানুষকে হেল্প করা, এটা সবচেয়ে রাইটের কাজ। এবং দেখেন আল্লাহ যে বলছে মানুষকে আমি ডানপন্থী করে বানাইছি, ব্রেইনের দেখেন ডানপন্থী, যদিও ব্রেইনের ডান পাশটা শরীরের বাম পাশ, বাম পাশটা শরীরের ডান পাশ নিয়ন্ত্রণ করে, কিন্তু এটা ইন্টারেস্টিং। এবং দেখেন যে এই আচ্ছা, এখানে কেউ কি আছেন যমজ ভাই বোন আছেন? যমজ ভাই বোন আছে কেউ? আচ্ছা, যমজ যদি কেউ থাকে দেখবেন যে যমজ ভাই বোনদের কিন্তু চেহারা সেম হইতে পারে, সেম, এমনকি ডিএনএ যে আছে সেটাও সেম হইতে পারে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেম হবে না। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ আসছে তার মধ্যে কোনো মানুষের একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মিলবে না।
আল্লাহ কিন্তু কোরআনে বলছে যে আমি তোমার আঙ্গুলের ডগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে পারি। আল্লাহ কিন্তু কয়নি ডিএনএ আরএনএ এগুলোর কিছু কথা বলেনি, আঙ্গুলের ডগার কথা বলেছে। তা আমরা যে জিনিসটা বলবো যে একটা স্টুডেন্ট যদি অসাধারণ হইতে চায় তাহলে ইসলামের যে মূল কালচারটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে ঈশার নামাজের পরে ঘুমায় যাও, এইটা হচ্ছে সবচেয়ে সেরা। কারণ রাত 10টা থেকে ভোর 4টা-5টা এই সময় যে ঘুমটা হয় প্রত্যেক ঘন্টায় অন্য সময়ের দ্বিগুণ থেকে 3 গুণ বেশি রিসার্চ হয় ব্রেনটা, এবং ওই সময় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা বাড়ে। আর যেই রুমে আপনার সন্তানকে রাখবেন সেই রুমে একটু গাছ লাগাবেন, এবং পারলে জানালা দিয়ে গাছ দেখা যায় এরকম ব্যবস্থা রাখবেন। তাইলে কি হবে, আপনি শুনলে অবাক হবেন, আপনার মন খারাপ হইলে গাছের ছায়ার নিচে গেলে মনটা একটু ভালো হয় না? বিজ্ঞানীরা এখন দেখছে ফাইটোসাইট বলে একটা উপাদান আছে, সেটা আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা ওকে যে উৎসাহিত করে, কয় আরও ভালো করে কাজ করো, মনটা তখন চাঙ্গা হয়ে যায়। সূর্যের আলোর নিচে প্রত্যেক দিন যাবেন, গেলে দেখবেন যে সূর্যের আলোর যে সানলাইট সেরোটোনিন ক্ষরণ হবে, মনটা চাঙ্গা হবে, কাজ করতে ভালো লাগবে। তার মানে আপনি ইসলামী যে বিধানটা আছে সেই বিধানটার সবচেয়ে সেরা জিনিসটা হচ্ছে রুটিনটা ঠিক করা। আচ্ছা, আমাদের দিনটা শুরু হয় কি ফজর থেকে না মাগরিব থেকে বলেন তো? দিনটা শুরু কখন? দিন মাগরিব। দেখেন ইসলাম যে সেরা তার শেষ উদাহরণটা দিয়ে শেষ করছি। ইসলাম যে সেরা তার প্রমাণ হচ্ছে আপনি যখন তারাবির নামাজ পড়ছিলেন, মাগরিবের ওয়াক্ত সূর্য কি হইলো, চাঁদ উঠলো, আপনি নামাজ শুরু করে দিলেন, ঠিক তো? এই যে মাগরিবের নামাজটা যে আপনি শুরু করলেন, আপনার মাগরিব থেকে দিন শুরু, এবং তারপরে রাতে ঘুমাইলেন, উপর ভোরে সেহরি করলেন, সারাদিন গেল, ইফতার হইল, দিন শেষ। বিজ্ঞানীরা বলতেছে যে সবচেয়ে সেরা রুটিন বানাইতে চায় তার জন্য সবচাইতে সেরা রুটিন ফলো করার বুদ্ধি হচ্ছে মাগরিবের পরে সে রুটিন করবে। বিজ্ঞানীরা এখন দেখতেছে ডায়েরি। তার মানে দেখেন ইসলামের আল্লাহ কি সায়েন্টিফিক, কারণ মানুষকে বানাইছে তো আল্লাহ, এই জন্য মানুষের জন্য কোনটা সবচেয়ে কল্যাণকর সেটা আল্লাহ সেট করছে। এই জন্য রুটিন যখন করবেন, ডায়েরি লিখবেন, বাচ্চাকে শেখাবেন, ডায়েরিটা মাগরিবের পর থেকে লেখা শুরু করবেন। মাগরিব আপনার রাতে আপনি কখন ঘুমাবেন? অনেকে ঘুমাচ্ছে রাত 2টায়, হয় ভোরে উঠবে 5টা, হয় কি পাবে? জীবনে পারবে না, কারণ আপনার ব্রেনে 6-7 ঘন্টা ঘুম দরকার আছে। এই কারণে আপনি মাগরিবে রুটিন করে ফেললেন যে আমি 10টার মধ্যে ঘুমাই যাবো, ভোর 4টা-5টায় উঠবো, উঠে একটু পড়াশোনা করব, তারপরে দিনে একটু সূর্যের নিচে হাঁটাহাঁটি করব, বুক ভরে শ্বাস নিব, ছাড়বো, এবং সবসময় 2টা কাজ করবেন। একটা হচ্ছে অন্যকে হেল্প করবেন, আর 2 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহর কাছে চাবেন। বিজ্ঞানীরা দেখছে 2টা কাজ কেউ যদি করে, লাস্ট 2টা কথা, একটা হচ্ছে কেউ যদি সবসময় অন্যকে বিপদে হেল্প করে, আর যদি কেউ হচ্ছে রেগুলার প্রেয়ার করে, তাহলে তার ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোর কারণে মৃত্যুর যে সম্ভাবনা 30% থেকে কমতে 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 0% হয়ে যাবে। তা আমরা আশা করি প্রত্যেকে ইসলামের নিয়মগুলো মানবো এবং অসাধারণ জীবন ব্যবস্থার মধ্যে চলে যাব। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।